ফ্রেন্ডস সকলে আমরা ভালো আছি। এদিকে কীর্তনের প্রচুর আওয়াজ হচ্ছে, যার জন্য শুনতে পাবে না। তো চলো দেখি আমরা কীর্তন দেখতে পাবো, দেখে আসি। বাড়ির পাশে দাদার বাড়িতে প্রচুর হয়। চলো যাই, কীর্তনটা কৃষ্ণ কথায় যদি আমার কোনো ভুল হয়, নিজ সন্তান হিসাবে আমাকে ক্ষমা করবেন। জয় নিতাই, জয় গুরু। আমাকে ছবি আগে দেবা তাই ঘটেন ঘুরতে করে তাহলে তো রাধুনি বলবে। বা বাতি মনে হয় লাগিয়ে দেবেন এখানে চলে আসলাম তোমাদের সঙ্গে। এই দেখো সঙ্গে নিয়ে সর্ষে খেতে। তো এবারে আমি আসিনি সর্ষে খেতে, প্রত্যেক বছরই আমি মাঠের ভিডিও দিই, তো এবার এখনও আসিনি, যার কারণে ভাবলাম যাই, আজকে একটু ফাঁকা পেয়েছি। তো তাও ফাঁকা নেই, এখন বাজে 3:40। তো পাগল আর মামামকে ঘরে বিছানায় রেখে আমি চুপি চুপি কীর্তন শোনার নাম করে চলে এসেছি। তো কীর্তন আমি যেতে যেতে প্রায় শেষের পথেই ছিল, তাও আমি একটু গিয়ে দাঁড়িয়ে যাই হোক প্রণাম টনাম সেরে আমি চলে আসলাম মাঠে। আর এখনই আবার আসবে 4টের সময় নূপুর ম্যাডাম, তো মামামদের নাচ শেখাতে, যার কারণে আমার এখানে বেশিক্ষণ দাঁড়ানো যাবে না। তো তবুও তোমাদের সঙ্গে থাকার জন্য, দেখানোর জন্য আমি এইটুকু টাইম ঠিক বার করে নিয়েছি। তো দেখো শীতকাল আর সর্ষে ক্ষেত আসবো না, এটা কখনো হয়? আর সত্যি খুব মিস করছিলাম। তো দেখেছো এরা আমার থেকে লম্বা হয়ে গেছে, এতটাই বড় বড় হয়ে গেছে গাছগুলো। সর্ষে খেতে এসেছি আর রিলস বানাবো না, তা কখনো হয়? তো তোমাদের জন্য রিলস আসছে একটার পর একটা। আর একটা খবর বন্ধুরা, সে যেটা মানে সুখবর বলতে পারো, নতুন বছরে আমাকে তোমরা দুটো ভালো ভালো খবর দিয়েছো, সেটা হচ্ছে আমার সত্যি খুশির খবর। যেটা হচ্ছে ইনস্টাগ্রামে আমার আরেকটা ভিডিও ভাইরাল হয়েছে, আর আরেকটা ভিডিও ভাইরাল হয়েছে, সেটা তো বললাম। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আমার ইউটিউবে 1K হয়ে গেছে। তো আমি অনেক হ্যাপি। তো তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমি 1K করতে পেরেছি। তো তোমরা আমাকে 10,000 তাড়াতাড়ি করে দাও, আমার ইচ্ছা আছে 10,000 হলে পরে আমি একটা সত্যি বড় করে পার্টি দেবো সবাইকে, মানে যে যা খেতে যাবে তাকেই তাই খাওয়াবো। আর যাই হোক 1K হয়েছে, আর একটা মানে ভিডিও নিয়ে আসবো তোমাদের সবাইকে, ব্লগ ভিডিও। সেটাতে আমার ইচ্ছা আছে যে একটা কেক কাটবো ছোট্টখাটো, কারণ 1000 হয়েছে, সবার কাছে মনে হচ্ছে 1000-এ এত উচ্চবাচ্য করার কি আছে বাবা, কিন্তু আমার কাছে ভিডিও করে রাখে এগুলো গ্রুপে ছেড়ে দিলে না। মিমিকটা দেখে করো, রিমা মিমিকটা। তুই শুনি নে সেই 7:30 সময় উঠে শরীরটা তোর কি করে যাবে বল? আরে শুধু হেয়ার ব্যান্ড করে স্টাইল মেরে ইয়ে থাকলে হয়ে গেল নাকি? মুখ না দেখালে হয় নাকি? হ্যাঁ দেখাও, এই পাশ থেকে দেখাও কিডা বানাচ্ছে মারানি। এই যে আমাদের খগেনদার মেয়ে দেখেন আপনারা, সরা পিঠে বানাচ্ছে। এই দেখেন কত সুন্দর পিঠে বানানো শিখে গেছে এখন অর্জুন বিশ্বাসের কাছে আসে। আগে পারতো না, এখন মোটামুটি ভালোই বানিয়ে খাওয়াচ্ছে আমার। আমার ফেভারিট হচ্ছে সরা পিঠে, তাই পিঠেটা খুবই ভালো লাগে খেজুরের গুড় দিয়ে। আর এই যে ম্যাডাম বানাচ্ছে, এই দেখো ম্যাডাম বানাচ্ছে, ম্যাডাম বানাচ্ছে। এই দেখো ভেতরটা কত সুন্দর হয়েছে, দেখো বন্ধুরা, দেখো দেখো, বাহ কত সুন্দর হয়েছে দেখো। আর এই যে আমার গুড়গুড়ি সোনা মা, এই যে সারা পিঠে খাওয়া চালু হয়ে গেছে।
কেমন হয়েছে পিঠে মামা? ভেরি নাইস। হেয়ারব্যান্ডটা একটু তুলে পড়ো। আমার সোনা বলে সুন্দর করে, ওয়াও, যে কোনো কিছু দেখলেই মুখে বলো। দেখো ছোট্ট ছোট্ট মনে হচ্ছে কি খেলনা বাটি নিয়ে খেলছে, সেরকম ভাবে পিঠেগুলো বানিয়েছে, ক্যামেরায় বড় দেখা যাচ্ছে কিন্তু এগুলো একদম ছোট ছোট, এক গেলে একটা পিঠে খাওয়া যায়। আর এই যে পাগল বসে গেছে, পাগলকে খুব মিস করছিলাম যে শীতের সময় পাগল খাবে আর আমি বানাবো বসে বসে। তো আমি বানাইনি, এবার পাগল আসলো তারপরেই পিঠে বানালাম। তো আবার পিঠেটা অতটা পছন্দ না, নামমাত্র বানাতে হয় তাই বানাই। দেখো পাগল খাচ্ছে, মাম্মা দুই জন্য বসে বসে খাচ্ছে আর আমি বানাচ্ছি এদিকে। পিঠে আর দুপুরে বানিয়েছিলাম। কেমন পাগলের মতো দেখা যাচ্ছে তোমার, মনে হচ্ছে কত শীত মনে হচ্ছে কত শীত লেগে গেছে। আর আমার দেখে মনে হচ্ছে কি কত যুগের রুগী মানুষ, কত রুগী। তো ফ্রেন্ড, ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। তো চলো, গুড নাইট। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো। আর যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, তাড়াতাড়ি 2000 করে দাও। তো চলো, টাটা, বাই, গুড নাইট।